কলকাতা বই মেলায় মাঙ্গার স্টলে গিয়ে দেখলাম প্রচুর ভিড়। মাঙ্গা বুঝলেন না, যারা অ্যানিমে মুভি দেখেন তারা বুঝবেন। কিন্তু এত ভিড় দেখে আমার মনে প্রশ্ন আসলো, লোকে অ্যানিমে মুভি দেখে কেন? তার জন্য এত ক্রেজ কিসের? অ্যানিমে মুভিতে তো কোনো সুপারস্টার থাকে না। অ্যানিমে মুভিতে এরকমও হয় না যে কিছু দুর্ধর্ষ অভিনেতা আছে, মুভিটা অতটা ভালো নয় কিন্তু অভিনেতারা মুভিটাকে পুল অফ করে দিল। তাই অভিনেতাদের দেখার জন্য লোকে অ্যানিমে মুভি দেখবে, এটা হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তবু জাপানি অ্যানিমে মুভির এত ক্রেজ কিসের? আসলে অ্যানিমে মুভিতে এই বিশেষ জিনিসগুলো না থাকাটাই সেই মুভির একটা প্লাস পয়েন্ট। কোনো সুপারস্টার নেই, কোনো অভিনেতা নেই, এমনকি কোনো মানুষকে পর্যন্ত দেখা যাচ্ছে না। কি মিথ্যাবাদী লোক ভাই! তাহলে অ্যানিমে মুভির মেকাররা কিসের উপর জোর দেবেন? অবভিয়াসলি ক্যারেক্টার বিল্ডিং আর গল্পের উপর। অ্যানিমে মুভির গল্পগুলো এত দুর্ধর্ষভাবে লেখা হয়, টার্ন অ্যান্ড টুইস্ট এমন ভাবে থাকে, ক্যারেক্টারগুলোকে এমন ভাবে এস্টাবলিশ করা হয় যেটা দেখে মুগ্ধ হতেই হবে। এক একটা ক্যারেক্টারই এত সুন্দর হয়, সেটা নিয়ে আলাদা এক একটা সিনেমা হতে পারে, হয়ও তো। তাই অ্যানিমে মুভিতে এত কিছু না থাকাটা তার ডিসঅ্যাডভান্টেজ হতে পারতো, কিন্তু উল্টে সেটা তার অ্যাডভান্টেজ হয়ে গেছে। তাই আমাদের ইন্ডাস্ট্রিতে এত বড় বড় স্টার আছে, ভালো ক্যামেরাম্যান আছে, ভালো এডিটার আছে, সেই অ্যাডভান্টেজ গুলোই কি আমাদের ডিসঅ্যাডভান্টেজ? কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন।